প্রশ্ন 23.48 সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করা, অথবা সিদ্ধান্ত গ্রহণের বিবেচ্য বিষয় বা উপাদান বর্ণনা কর। ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তারকারী উপাদান বলতে বোঝায় সেই সব বিষয় বা পরিস্থিতিকে যা একজন ব্যবস্থাপককে কোনো একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে অথবা তার সিদ্ধান্ত নেওয়ার ধরনকে বদলে দেয়। সহজভাবে বলতে গেলে, কোনো কাজ করার আগে আমরা যখন কি করব তা ঠিক করি, তখন আমাদের অনেক কিছু ভাবতে হয়। এই যে চিন্তার বিষয়গুলো, এগুলোই হল সিদ্ধান্ত গ্রহণের উপাদান। একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক জটিল বিষয়, কারণ এর ওপর পুরো প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে। তাই একজন ব্যবস্থাপক যখন কোনো সমাধান খুঁজে বের করেন, তখন তিনি হুট করে কিছু করেন না, বরং তিনি দেখেন সমস্যাটি কেমন, হাতে কত সময় আছে, পকেটে কত টাকা আছে এবং তার কর্মীরা কতটুকু দক্ষ। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনি একটি নতুন ল্যাপটপ কিনতে চান। এখন এই সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আপনার বাজেট, আর্থিক অবস্থা, ল্যাপটপটি দিয়ে কি কাজ করবেন, লক্ষ্য, আপনার আগের ল্যাপটপের অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা এবং ল্যাপটপটি কত দ্রুত আপনার প্রয়োজন, সঠিক সময় ইত্যাদি মাথায় রাখবেন। ঠিক একইভাবে একটি বড় কোম্পানির ব্যবস্থাপককেও প্রতিদিন নানা সমস্যার সমাধান দিতে হয়। তিনি যদি পরিস্থিতি না বুঝে বা পর্যাপ্ত তথ্য ছাড়া সিদ্ধান্ত নেন, তবে কোম্পানি বড় ক্ষতির মুখে পড়তে পারে। তাই সিদ্ধান্ত গ্রহণের সময় চারপাশের পরিবেশ, ঝুঁকি এবং নিজের ক্ষমতা বিচার করে নেওয়া বুদ্ধিমানের কাজ। এই প্রভাব বিস্তারকারী উপাদানগুলো মূলত একজন ব্যবস্থাপককে অন্ধকারে আলোর দিশারি হিসেবে পথ দেখায়। সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তারকারী 10টি সহজ এবং বিস্তারিত বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হল, যা একজন নতুন শিক্ষার্থীকে বিষয়টি গভীরভাবে বুঝতে সাহায্য করবে। 1. সমস্যার ধরন ও প্রকৃতি। সিদ্ধান্ত নেওয়ার আগে সবচেয়ে আগে দেখতে হয় সমস্যাটি কেমন। সমস্যা যদি ছোট বা সাময়িক হয় তবে এক ধরনের সিদ্ধান্ত নিতে হয়, আর সমস্যা যদি দীর্ঘস্থায়ী বা অনেক বড় হয় তবে ভিন্ন ধরনের গভীর চিন্তার প্রয়োজন হয়। সমস্যার গুরুত্ব বুঝেই সিদ্ধান্তের ধরন ঠিক করা হয়। 2. পরিবেশ ও পরিস্থিতি বিচার। প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় ব্যবস্থাপককে দেখতে হয় পরিস্থিতিটি কেমন। সেটি কি একদম নিশ্চিত কোনো অবস্থা, নাকি অনেক ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি যদি অস্পষ্ট বা ধোঁয়াশাচ্ছন্ন হয়, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। 3. সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন। প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটি গন্তব্য বা লক্ষ্য থাকে। আপনি যা অর্জন করতে চান, তার উপর ভিত্তি করেই আপনার সিদ্ধান্ত নিতে হবে। লক্ষ্যহীন কোনো সিদ্ধান্ত কেবল সময় এবং সম্পদের অপচয় ঘটায়, তাই লক্ষ্যকে সবসময় সামনে রাখতে হয়। 4. সময়ের সঠিক ব্যবহার। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময় একটি বড় নিয়ামক। কিছু ক্ষেত্রে খুব দ্রুত বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়, আবার কিছু ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে সময় নিয়ে কাজ করতে হয়। অসময়ে নেওয়া সঠিক সিদ্ধান্ত অনেক সময় কোনো কাজে আসে না। 5. অতীত অভিজ্ঞতা ও শিক্ষা। একজন অভিজ্ঞ ব্যবস্থাপক তার আগের কাজের ভুল এবং সাফল্য থেকে শিক্ষা নিয়ে অনেক বেশি কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন। অতীত অভিজ্ঞতা ভবিষ্যতের ঝুঁকিগুলো আগেভাগেই আঁচ করতে এবং সঠিক অনুমান করতে সাহায্য করে। পর্যাপ্ত ও সঠিক তথ্য। সিদ্ধান্ত সবসময় তথ্যের ওপর নির্ভর করে। যদি আপনার কাছে সঠিক এবং পর্যাপ্ত তথ্য না থাকে, তবে আপনার সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা বেশি। প্রতিষ্ঠানের ভেতর এবং বাইরের পরিবেশ থেকে পাওয়া নির্ভুল তথ্যই হল একটি ভালো সিদ্ধান্তের মূল ভিত্তি। 7. নমনীয়তা বা পরিবর্তনের সুযোগ। পরিস্থিতি সবসময় একরকম থাকে না। তাই একটি ভালো সিদ্ধান্তের বৈশিষ্ট্য হল এটি নমনীয় হবে। অর্থাৎ ভবিষ্যতে প্রয়োজন হলে যেন সিদ্ধান্তটি কিছুটা বদলে বা সংশোধন করে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া যায়, সেই সুযোগ রাখতে হবে। 8. আর্থিক সামর্থ্য বিবেচনা। সিদ্ধান্ত যত ভালোই হোক না কেন, তা বাস্তবায়ন করতে টাকার প্রয়োজন হয়। প্রতিষ্ঠানের পকেটে কত টাকা আছে বা বাজেট কেমন, তা মাথায় না রেখে কোনো বড় সিদ্ধান্ত নিলে তা কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থেকে যায়, বাস্তবে রূপ পায় না। 9. ঝুঁকির মাত্রা পরিমাপ। প্রতিটি সিদ্ধান্তের সাথে কিছু না কিছু ঝুঁকি জড়িয়ে থাকে। একজন সফল ব্যবস্থাপক আগে দেখেন যে তিনি যে সিদ্ধান্ত নিচ্ছেন তাতে কতটুকু ঝুঁকি আছে। যদি ঝুঁকির পরিমাণ লাভের চেয়ে বেশি হয়, তবে সেই সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। 10. দক্ষ জনবল ও ক্ষমতা। সিদ্ধান্ত বাস্তবায়ন করে মূলত প্রতিষ্ঠানের কর্মীরা যদি দক্ষ না হয়, তবে ভালো সিদ্ধান্ত ব্যর্থ হতে পারে। এছাড়া যে ব্যক্তি সিদ্ধান্ত নিচ্ছেন, তার সেই সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা ও কর্তৃত্ব আছে কিনা, তাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি কি আপনাকে সিদ্ধান্ত গ্রহণের এই উপাদানগুলোর মধ্যে কোনো একটি বিশেষ দিক, যেমন কিভাবে ঝুঁকি মোকাবিলা করে সিদ্ধান্ত নিতে হয়, সম্পর্কে আরও বিস্তারিত এবং বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারি?